আসলে সামনে তো আবার জাতীয় নির্বাচনও রয়েছে, গঠনতন্ত্র নিয়ে একটা ধোঁয়াশা রয়ে গেছে, আর কাউন্সিলরশিপ এখনো ঠিক নয়। এই যে আমাদের বড় একটা কাউন্সিলর গোষ্ঠী, তারা জাতীয় ক্রীড়া পরিষদগুলো থেকে আসেন, দেশের বিভিন্ন জেলা থেকে বিভাগ থেকে আসেন, তাদেরকে আসলে বাছাই প্রক্রিয়াটা এখন কত দূর রয়েছে? আপনি খুব ভালো একটা কোশ্চেন করেছেন। আমি যতটা জানি 64টা জেলা এবং 64 জেলার মধ্যে 59টা জেলার আপনি মানে কমিটি, এডহক বেসড কমিটি হয়েছে আর বিভাগগুলো হচ্ছে। আপনি দেখেন আগে যেটা ছিল সেটা হলো নির্বাহী পরিষদ, যেটা ছিল নির্বাহী পরিষদ, কার্যনির্বাহী পরিষদ, সেখান থেকে আপনার সভা করে তাদের একজন আপনার কাউন্সিলর মনোনয়ন দিতেন এবং সেটা অ্যাপ্রুভ করতেন চূড়ান্তভাবে হচ্ছে জেলা প্রশাসক, যিনি হচ্ছেন ডিএসএর বা ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের যিনি হচ্ছে সভাপতি। এখন কি দাঁড়াচ্ছে যে আপনি যে 59টা যে জেলা ক্রীড়া সংস্থা করছেন, আপনি একটা খোঁজ নিয়ে দেখেন কয়জন প্রকৃত ক্রিকেট সংগঠক বা ক্রীড়া সংগঠক এখানে স্থান পেয়েছে। এখানে এমন ক্যাটাগরি করা হয়েছে যে একজন ছাত্র প্রতিনিধি থাকবে, একজন সাংবাদিক প্রতিনিধি থাকবে, এবং যে ফরম্যাটটা করা হয়েছে অরাজনৈতিক ব্যক্তিত্ব। আসলে ক্রীড়া সংগঠন যারা করে তারা কোনো না কোনো রাজনৈতিক সাথে জড়িত থাকে স্থানীয়ভাবে, কারণ স্থানীয়ভাবে রাজনীতির সাথে জড়িত থাকে বলেও তারা সংগঠনটা ভালো করতে পারে। রাজনীতিকে এখানে আমি দোষ দিব না, কিন্তু কারা আসছেন এখন? আপনি এখানে যদি আপনি কাউন্সিলর মনোনয়ন দেন, এখন ধরে নিচ্ছি আপনার যে এখন যে অবস্থা দাঁড়াচ্ছে রাষ্ট্রের বিভিন্ন জায়গায়, এখানে তো আমি দেখতেছি একটা অংশ যারা হচ্ছে প্রকৃত সংগঠক নয়, তাদের বাদ দিয়েই আপনার কাউন্সিলরগুলোর লিস্ট আসবে, একদম নতুন মুখের আমরা দেখতে পাবো সব জায়গায় নতুন মুখ। মানে আসলে কাউন্সিলরশিপ নিয়ে একটা জটিলতা রয়ে গেছে এবং এগুলোকে কাটিয়ে কিভাবে নির্দিষ্ট সময়ে বেশি নির্বাচন হবে সেটাই খুবই একটা ধোঁয়াশাপূর্ণ অবস্থায়।